নতুবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2010-এ হুজুর কিবলার জীবনী গ্রন্থের ব্যাপারে কেন আলোচনা আসলো? মদিনায় পাকে যাত্রা শুরু হয়েছে, সূচনা রওজায়ে পাক থেকে। জুমান বাতিল पर कू के लिए मौत है। এমনকি আমি তো প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফের পাশে বসেছিলাম। ওই দিন আমরা দেখলাম গোড়া পাকিস্তান সেদিন হুজুর কিবলার কদমে চলে এসেছে। হুজুর আমাদের দাদা উস্তাদ অনৈক্য পরিহার করে, অনৈক্য, হিংসা, হাসাদ, পাগড়ি পরিধানের জন্য চয়েস করেছেন, পছন্দ করেছেন শ্রীকুদ দরবার থেকে হুজুর গৌস জামান তৈয়ব শাহ সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. रहनुमाई शरीयत व तरीक़त, वाक़िफ़ असरार हकीकत, अलम्बरदार अहले सुन्नत, मुजद्दिद दीन व मिल्लत, बानिए जश्न जुलूस এবং আন্তর্জাতিক আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা গাউসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 34তম সালানা উরসে পাক উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামি মাদ্রাসা শাখার আজকের বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো এমন এক মহান ওলিয়ে কামিল সম্পর্কে, যিনি একাধারে একজন আলেমে দ্বীন, হাফেজে কুরআন, কারি, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, গাউসে জামান, আওলাদ রসুল, এভাবে অসংখ্য গুণাবলীর অধিকারী গাউসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন এশিয়া খ্যাত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ মুফতি আলে সুন্নাত ফকিহ মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ বশির রহমান আল কাদেরী মুদ্দাসিল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের স্টুডিওতে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, আপনার বিশেষ কৃতজ্ঞতা আদায় করছি। আপনার ভূমিকায় না গিয়ে সরাসরি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন হুজুর কিবলার জীবনী সম্পর্কে। আসলে এর পিছনের গল্পটা কেমন ছিল বা এর আপনার সফরটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল, যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি গিয়েছিলাম, হারমায় শরীফের সফর ছিল। মদিনায় পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকে জিয়ারতে ছিলাম। ওখানে আমাদের পীর ভাই ছিলেন হাজী মোহাম্মদ আইয়ুব, গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মুনাওয়ারা শাখার অন্যতম কর্ণধার ছিলেন। মদিনা মুনাওয়ারায় গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কয়েকজনের ভূমিকা বেশি ছিল, মৌলানা কারি কুতুবুদ্দিন মরহুম মকফুর, হাজী রফিক মরহুম মকফুর, মৌলানা করিমউদ্দিন নুরি রাঙ্গুনিয়া নিবাসী, তিনি এখনও দুনিয়ার হায়াতে আছেন। এভাবে আরও অনেক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মুনাওয়ারা শাখার। অন্যান্যদের মধ্যে দুজন হাজী মোহাম্মদ আইয়ুব, তিনি ব্যাংকার ছিলেন, আল-রাজি ব্যাংকে কর্মরত ছিলেন। পরিবার সহ মদিনা শরীফ অবস্থান করতেন। বাড়ি আমার পাশে, হাটহাজারী আমান বাজারের পূর্ব দিকে। আমার নানার বাড়িও সেদিকে। সেখানে একটা প্রসিদ্ধ বাড়ি আছে, কদল খাঁর বাড়ি। ওই বাড়িতে তিনি একজন স্থায়ী বাসিন্দা। তিনি মদিনায় পাকে একদিন আলাপ আলোচনা করতে গিয়ে আমাকে কিছু হুজুর কিবলা আলে রসুল সৈয়দনা খাজা আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কুদ্দুসা সিরুল আদিজের কিছু কেরামত সংশ্লিষ্ট কিছু লেখা তিনি আমাকে দিলেন। তিনি এবং তার স্ত্রীর হাতের লেখা সমস্ত লিখেছে, অতি সহজতে লিখেছেন। আমাকে দাদা বলতেন। তিনি আবার এখানে আমাদের ছাত্র সেনার সাথেও আগ থেকে সম্পৃক্ত ছিলেন। সুন্নিয়তের বড় দরদমান আমাদের বর্তমান আঞ্জুমানের উম্মানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট গাউসিয়া কমিটি বাংলাদেশের মুখপাত্র অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ারের সঙ্গী এখন আছে। এখন মদিনা শরীফে নাই হাজী মোহাম্মদ আইয়ুব
এটা আমাকে প্রদান করলেন যে দাদা আপনি একটু এটা দেখবেন, যদি আপনি ভালো মনে করেন আমাদের একটা বনের আকাঙ্ক্ষা যে হুজুর সৈয়দনা গৌসুজ্জামান আলে রসুল তৈয়ব শাহ সাহেব কাবলা, যিনি গৌসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠাতা, রূপকার তরজুমান আহলে সুন্নতের প্রতিষ্ঠাতা, এত একজন মনীষী, ইসলামী স্কলার, আধ্যাত্মিক জগতের অন্যতম সম্রাট, তো ওনাকে যদি আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি, ওরা জাতি মুসলিম উম্মাহ উপকৃত হবে। এইটা আমি আপনাকে দিলাম, আপনি ভালো মনে করলে এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরম শরীফ মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আপনি এখানে যদি এই উদ্যোগটা গ্রহণ করেন, হুজুর কেবলার একটা জীবনী গ্রন্থ মুসলিম উম্মাহকে উপহার দেওয়ার জন্য আপনি যদি ইচ্ছা করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকে ফরিয়াদ করেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বঞ্চিত করবেন না। এটা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আলী শাহ, এখান থেকে কেউ বঞ্চিত হয় না। ওটা আমার মনের আবেগটা আপনার সামনে তুলে ধরলাম। ব্যাপারে আমি হুজুর কেবলার কিছু কেরামত যেগুলি আমি জানি, এগুলি কিছু আমি লিপিবদ্ধ করলাম। আপনি জীবনী গ্রন্থ যদি আল্লাহ তৌফিক দান করেন, ওখানে আপনি ভালো মনে করলে এখান থেকে কিছু আপনি যুক্ত করতে পারবেন। জীবনী গ্রন্থে আপনি ওখানে অন্তর্ভুক্ত করতে পারেন। তো এই কথা যেহেতু ওনার জবান থেকে শুনেছি মদিনায় পাকের জমিনে, পেয়ারা রসুলের রওজা আনতেছে, আরও আমার মুর্শিদে করিমের ব্যাপার, তাই আমি না আমার জবান দিয়ে না কী করে আসবে, যদিও আমি এই বিশাল খেদমতের যোগ্য নয়, তারপরে আমি ওনাদেরকে নিয়ে, আরও ছিলেন আমাদের গৌসিয়া কমিটির মদিনা মুনাওয়ারা শাখার ভাইরা ছিলেন, রওজায়ে পাকে ফরিয়াদ করলাম। ওখান থেকে আসার পর আমি এই কাজটা শুরু করে দিলাম। যেহেতু এইদিকে তখন জামে আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষের দায়িত্বে আসি নাই, কিন্তু তখন ফকির মুফতি হিসেবে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলাম। আর এদিকে সময় সময় বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, মাহফিল, দোয়া মোনাজাত, তকরির বায়ান। তারপরেও যেহেতু মদিনায় পাকে যাত্রা শুরু হয়েছে, সূচনা রওজায়ে পাক থেকে, এটা একটা আমার বড় আস্থা ছিল, ভরসা ছিল। এটাই ছিল আমার প্রধান সাহস যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কবুল করবেন। নতুবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার দোষে হুজুর কেবলার জীবনী গ্রন্থের ব্যাপারে কেন আলোচনা আসলো, কাজ শুরু করে দিলাম আল্লাহর মেহরবানি। তো আসলে আমি দেখেছি হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার একটা কেরামত, ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা। সত্যি সত্যি রওজায়ে পাক মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলাদা বিশেষত্ব, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যে ওখানে আমি প্রত্যেক পদক্ষেপে আমি এটা উপলব্ধি করেছি। আমি এগুলি কে যেন আমাকে বাঁচিয়ে দিচ্ছেন মনে হচ্ছিল। এখানে আমি হঠাৎ আমার মধ্যে উদিত হলো যে গিয়ার শরীফের সাথে নিসবত করে সম্পর্কিত করে আমি হুজুর কেবলার জীবনী গ্রন্থটি 11টি অধ্যায়ে আমি শোনাবো। এখানে সেজন্য আপনারা দেখবেন এখানে এই জীবনী গ্রন্থের মধ্যে 11টি অধ্যায়ভাবে হুজুর কেবলার জীবন কর্মকে 11 অধ্যায়ের মধ্যে সাজানো হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আর এগুলো আমি
কারো থেকে তেমন পরামর্শ করি নাই। এগুলি আমি দেখলাম সব গাইবি সাহায্য, সব হুজুর কেবলার একটা রুহানিয়ত, একটা আধ্যাত্মিক মামলা, আধ্যাত্মিক ব্যাপার। তো এখানে যে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি এই বই লেখার জন্য কি শ্রীকোট শরীফ স্বতন্ত্রভাবে ভ্রমণ করেছিলেন? এটা আমি ভ্রমণ করেছিলাম। এটা তখন কাজ চলছিল। এক প্রকার এটা মুসাওয়াদা যাকে বলা হয়, রাপ খসড়া, খসড়া আমি এক প্রকার তৈরি হয়েছিল। গালেবান 1993 ইংরেজি। আমি সফর করেছি শ্রীকোট শরীফ। আলহামদুলিল্লাহ, পাকিস্তান, শ্রীকোট শরীফ, দাদা হুজুর শহীদ শ্রীকোট, কুতুবুল আউলিয়া, বানিয়া জামে আহমদিয়া সুন্নিয়া, হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, সেঞ্চে শ্রীকুটের উৎস পাকে আমি প্রথম শ্রীকোট শরীফ গিয়েছিলাম। সাথে সাথে তখন হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা দুনিয়ার হায়াতে ছিলেন। এরপরে একাধিকবার আমার সফর হয়েছে। আমি আমার বর্তমান হুজুর পীর এবং গান সাবের শাহ সাহেব কেবলা ওনার অলিমাতেও ছিলাম, এবং আমাদের বর্তমান হুজুর কেবলা শরীফ আওয়াল সৈয়দনা তার শাহ সাহেব কেবলার বড় শাহজাদা সৈয়দ কাসিম ছিল, হজরত সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ, ওনার অলিমাতেও আমি হাজির হয়েছি। একাধিকবার সফর হয়েছে। তো হুজুর সৈয়দনা তৈয়ব শাহ সাহেব কেবলা তিনি ইন্তেকাল করেছেন 1993। তারপরে ওই বছর আমার একটা সফর হয়েছিল। আমার একটা মনে আশা ছিল যে হুজুর আমার পেশাওয়া, আমার মুর্শিদ হুজুর কেবলার সাথে জাহির হায়াতে দেখা হয়েছিল অনেকবার। ইন্তেকালের পরে তো হুজুরের রওজা আকদস মাজারে পাক জিয়ারত করি নাই, একটু জিয়ারত যদি হয়। সেখানে আমি আমাদের বর্তমান হুজুর কেবলা, আমাদের বর্তমান দুই হজরত কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কেবলা, পীর বেঙ্গল সাবের শাহ সাহেব কেবলা এবং হজরাতের যে শাহজাদা হজরত আছেন তাদের সাথে একটু আলোচনা করব এই বিষয়ে। ওনাদের থেকে একটু দোয়া নিব, বিভিন্ন তথ্য সংগ্রহ করব। আরেক যারা ওখানে শ্রীকোট শরীফ, পেশোয়ার, হরিপুর, চৌহর শরীফ, ওখানে যারা ভাইয়েরা আছেন, মুরব্বী যারা আছেন, তরিকতের যারা রাজদার, তাদের থেকে কিছু তথ্য আমি সংগ্রহ করব এই উদ্দেশ্যে গিয়েছিলাম। হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তারপরে আমি আরও দুই একবার গিয়েছি, এই 1993, 94, এভাবে ওই সময় 2-3 বছরের মধ্যে হুজুর কেবলার ইন্তেকালের পর কয়েকবার আমার সফর হয়েছে। ওখানে আমি 3 হজরতের সাথে আলাপ করেছিলাম এই ব্যাপারে, জিহুদি গ্রন্থের ব্যাপারে। আমার হুজুর সৈয়দনা তাহির শাহ সাহেব কেবলা, পীর হজরত সৈয়দ সাবের শাহ সাহেব কেবলা এবং কাসিম শাহ কেবলা, অথচ তিনজনের সাথে আমি একসাথে আলোচনা করি নাই, পৃথক পৃথক। কিন্তু তিনজনের জোবান দিয়ে, 3 হজরতের জোবান দিয়ে এটাই শব্দ আসল। ওনারা দোয়া করলেন, আবার আমাকে 3 হজরতের জোবান দিয়ে আমাকে বললেন এটা হুজুর কেবলার জীবনী গ্রন্থ সবানে হায়াত, এটা বড় স্পর্শকাতর বিষয়। আপনি উর্দুতে বলেছেন, অত্যন্ত পাবন্দির সাথে, বড় আমানতদারির সাথে এই কাজ যেন সুসম্পন্ন করা হয়, দোয়া করেছেন। এবং 3 হজরত থেকে আমি যেখানে এখানে যা উপস্থাপ লিপিবদ্ধ করেছি খসড়া, এগুলো বেশ কিছু জায়গায় আলোচনা করেছি। ওনারা যেমন আমি হুজুর আল্লামা তাহির শাহ সাহেব কেবলা সম্পর্কে হুজুর তাহির শাহ সাহেবের সাথে যখন আমি আলোচনা করতে গেলাম যে হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের আসাদা ইকরাম কে ছিলেন, তো আমি এখানে যে হাফেজ আব্দুর রহমান আরও কয়েকজনের নাম আমি এনেছি। হ্যাঁ, ওখানে আমি এনেছি। ওটা নোটও আছে, নিচে নোট লেখা আছে নোট। ওটা আমি হুজুর আল্লামা তাহির শাহ সাহেব কেবলার জুবান থেকে শোনাচ্ছি। দেখি পড়ার সময় দেখেছি যে ওখানে আমি এনেছি।
তারপরের দিকে কেরামত অধ্যায়ের মধ্যে 11 অধ্যায়ের মধ্যে একটি হলো কেরামত অধ্যায়, হুজুর কেবলার আধ্যাত্মিক যেগুলো কেরামতুল আউলিয়া হকটি পেশোয়ারের একটি ভাই ওখানে নাম আছে, উনি হুজুর সৈয়দ তৈয়ব শাহ সাহেব কেবলার মুরিদ বা সাফা একনিষ্ঠ মুরিদ, উনি হচ্ছে জিয়ারতে এসেছেন। ওনার থেকেও উনি একদম হানাফি শেখ ছিলেন, ওনাকে পেয়েছি আমার সফরের মধ্যে আলহামদুলিল্লাহ। ওনাকে পেয়ে আমি ধন্য হলাম বেশ কিছু একই সফরে। আমি সেজন্য ওনার এই নাম এখানে এসেছে হাবিবুর রহমান পেশোয়ারি। জি জি। হাবিবুর রহমান পেশোয়ারি, ওনার উদ্ধৃতি তারিখ সহ লিখেছি, সন তারিখ সহ। যে শ্রীকুর দরবারে উনি যা তথ্য দিয়েছেন এবং হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার কিছু জীবনের স্পর্শকাতর কেরামত যেগুলি তিনি প্রত্যক্ষ করেছেন, বাস্তবে উপলব্ধি করেছেন, এরকম কিছু ঘটনা আমি এনেছি। এভাবে আমি মনে করি এই আমাদের বর্তমান মৌজুদা দুই হজরত সাথে আমাদের শাহজাদা সৈয়দ হাশিম শাহ ওনাদের দোয়া এটা আমার জন্য একটা দিশা হয়েছে। আর মদিনাতুর রসুল মদিনায় পাকের সূচনা তো ওখান থেকে হয়েছে। তারপর শ্রীকোট হুজুর শাহ শ্রীকোট হজরতে শ্রী রামশাহ শ্রীকুটি আলাইহি রহমা, সাথে সাথে গৌসুমান আল রসুল তৈয়ব শাহ সাহেব কাবলার রওজা আঁকতেছে, মাই সাহেবা কাবলা এবং হরিপুর খাজা খাজগান সিদুরা খাজা আব্দুর রহমান চৌরবি খেদরি উলুবি ওনাদের মাজার পাকে ফরিয়াদ করেছি। তাই আলহামদুলিল্লাহ এটা আমি উপলব্ধি করেছি ওনাদের ফিউজ ওভার খাট। সেখানে আমার কোনো যোগ্যতা নাই, মোটামুটি বস্তুত এটাই হলো বাস্তব কথা যে ওনাদের নেগাহে করা। মনে হচ্ছিল যে আমরা এক আধ্যাত্মিক জার্নিতে আমরাও নিজেদেরকে উপলব্ধি করলাম যে আপনার লেখার সফরটা খুব আধ্যাত্মিক সফর ছিল, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে আমরা দীর্ঘক্ষণ আপনার কাছ থেকে আপনার কিতাবের রচনার যে গল্প বা এই আপনার যে জার্নি এটা আমরা শুনছিলাম। তো আরও শুনবো ইনশাল্লাহ। তো এর পূর্বে একটা বিষয় প্রাসঙ্গিক বিষয়ে জানতে চাচ্ছি যে আমরা তো 2 তারিখ হুজুর কেবলার পরিচয় পাক করবো ইনশাল্লাহ আঞ্জুমানের ব্যবস্থাপনায়। আমরা প্রতি বছর যে আউলিয়া ইকরামের পরিচয় পাক করে থাকি, বিভিন্ন আউলিয়া ইকরামের প্রতি বছরে করে থাকি, এর মধ্যে আমাদের ফায়দা রাখি বা আমরা প্রতি বছর উরুস কেমন উদযাপন করবো আমাদের উপকার। একটা হলো এটা হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরি সালিহিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ইমাম আহমদ বিন হাম্বল সহ আরও অনেক মনীষী, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমামগণ এই হাদিস আপন আপন গ্রন্থে বর্ণনা দিয়েছেন যে আউলিয়া ইকরাম সালেহিন আল্লাহওয়ালা বান্দাদের জিকির যেখানে হয়, সেখানে আলোচনা যেখানে হয়, এখানে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। সাথে সাথে এই ওরসা পাকের মাধ্যমে আসলে আউলিয়া ইকরামের ওরসা আউলিয়া এর উদ্দেশ্য এটা, এক তো যেন ওনাদের সারগর্ব আলোচনা হবে, ওখানে ফতমাত হবে, তালাওয়াত হবে, ওলামা ইকরামের বয়ান হবে, দরুদ সালাম হবে। তো আউলিয়া ইকরামের জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আর দরুদ সালাম যেখানে হয়, দরুদ শরীফ সেখানেও রহমত নাযিল হয়, উপস্থিত সকলের গুনাহ মাফ হয়, দরজাত বুলন্দ হয়। সাথে সাথে এখানে বিভিন্ন তালাওয়াত হয়, কোরআন পাকের তালাওয়াত, যেমন আমাদের এই সামনে আসতেছে হুজুর সৈয়দনা গৌসুমান তৈয়ব শাহ সাহেব কাবলার উরসে পাক, উরসরা পাক উরস, এখানে সারাদিনের কর্মসূচি আমাদের আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়। এদিকে আলমগীর খানকা শরীফে প্রত্যেক বছর ন্যায় এবছর ইনশাআল্লাহ খতমে কোরআন, খতমে সহিহ বুখারী, খতমে মজমুয়ে সালাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গৌসিয়া আলিয়া শরীফ, কিছু বয়ান, তাকরীর, দরুদ সালাম, দোয়া মুনাজাত, তারপর জোহরের নামাজের পরে তবরুকাত। এটা একটা প্রথম অধিবেশন। আবার বিকালবেলা, বিশেষ করে বিকাল 3টা থেকে আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্ররা বয়ান তাকরীর করেন বিভিন্ন ভাষায়। তারপরে দিকে মাগরিবের নামাজের পর থেকে সমাপনী অধিবেশন, মূল পর্ব, ওখানে বিশিষ্ট
বিজ্ঞজনের, উলামা ইকরামের, যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, তারা হুজুর কেবলার উপর সারগর্ব আলোচনা পেশ করেন। তারপরে সালাত ও সালাম হবে এশারের জমাতের পর, দোয়া মোনাজাত, সাথে সাথে হাজার হাজার মানুষদেরকে তাবারুক বিতরণ করা হবে। তো এটি ওরসা পাকের যে একটা সুন্দর নিয়ম, এটা সম্পূর্ণ উরসা পাককে কেন্দ্র করলে আমরা দেখি সবগুলো ইবাদত। কোরআন পাকের খতম, সহিহ বুখারী শরীফের তেলাওয়াত, মজমুয়ে সালাওয়াত রসুল, দরুদ শরীফের তেলাওয়াত, গৌসিয়া আলিয়া শরীফের তেলাওয়াত, সদরা শরীফের তেলাওয়াত, মিলাদ পাক সালাতু সালাম, এইভাবে বয়ান ও তাকরীর। আসলে এটাই হলো উরসা পাকের আসল রূপরেখা, যেটা কোরআন সুন্নাহ সম্মত। এখানে এ ধরনের উরসা পাককে, যেমন কিছুদিন আগে আমাদের দাদা হুজুর সঞ্চয় শ্রীকোট জামে আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা আলে রসুল হযরতে সৈয়দনা হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুচ রহমতুল্লাহ উরসা পাক আমরা উদযাপন করলাম আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়। কত সুন্দর নুরানি পরিবেশ। তো এই ধরনের উরসা পাককে যদি কেউ বেদাত বলে, যে কোরআনে নাই, হাদিসে নাই, এরা হলো বড় গুমরা, এরা মূর্খ, তারা এটা তাদের জাহালতের পরিচয়। এ ধরনের উরসা পাক শুধু আবাদত নয়, এগুলো জামিউল ইবাদাত, অনেক আবাদতের সমষ্টি। এখানে একটা দুটি আবাদত নয়। এটা ওইটা হলো আমাদের খাজা খাজা আব্দুর রহমান চৌরবির রচিত, ওইটা হলো মজমুয়ে সালাওয়াতুর রসুল, অনেক দরুদ শরীফের মজমুয়া। ঠিক আমাদের এই ধরনের উরসা আউলিয়া, এগুলি হলো মজমুয়া ইবাদাত, অনেক ইবাদতের মজমুয়া। তো এটার গুরুত্ব সামাজিকভাবে অনেক বিশাল। মানুষ অন্তত এখান থেকে আউলিয়া কেরামের প্রতি ধাবিত হচ্ছে, আউলিয়া কেরামের চরিত্র সম্পর্কে অবগত হচ্ছে, ওনাদের রং ঢং, গুফতার রফতার কিরদার, ওনাদের আদর্শ চরিত্র, ওনাদের খেদমাতে দিনিয়া, ওনারা দিনের জন্য, ইসলামের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, দেশের জন্য, মিল্লতের জন্য কী খেদমত করেছেন। তো এগুলো যখন আমরা শুনি বিজ্ঞজনের আলোচনা থেকে, তখন আল্লাহর বন্দারা ওদিকে ধাবিত হয়, এটা একটা সুপথের দিশা পায়। তো সুতরাং এই ধরনের উরসা পাক, এটা তো ইবাদত তো আছেই, বরং এটা পথহারাদের জন্য সঠিক পথ অনুসন্ধানের জন্য একটা বিরাট মাধ্যম, বিরাট শিলা। সুতরাং আমরা এই কথা বলবো, প্রত্যেক যারা হক্কানি আউলিয়া কেরাম, পরহক আল্লাহর ওলি, ওনাদের মাজারে পাকে এবং যেখানে যেখানে ওনাদের উরসা পাক হবে, আমরা যেন এভাবে উরসা পাক আয়োজন করি শরীরের সম্মত উপায়ে, কোরআন সুন্নাহ মোতাবেক, যাতে এটা ওখানে যেন প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কদম যেন ইবাদতে গণ্য হয়। তো এটাই আমি সকলের কাছে আহ্বান। আমরা যে বিষয়টা জানতে বললাম হুজুর, মানে এখানে ইবাদতের উদ্দেশ্য যে আমরা ইবাদতের মাধ্যমে আমরা একটা দিন অতিবাহিত করতে পারি। আর আউলিয়া কেরামের এই আয়োজনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য সান্নিধ্য অর্জনের একটা বিরাট সুযোগ হয়ে যায়। যেমন হুজুর কেবলার জীবনের সম্পর্কে হুজুর অনেক তথ্য করছিলাম যে আপনার জীবনী গ্রন্থে আপনি এখানে সেই দিন আমাদের পীর মুশিক শেখ ফখর আল্লামা সৈয়দ তাওয়াসা সালেম কুজুরের বরাদে একটা বিষয় লিখেছেন যে হুজুর কেবলা প্রথমে হযরত শ্রীকুটি রহমতুল্লাহ থেকে এলমে দ্বীন অর্জন করেছেন। হুজুর যখন বিভিন্ন দেশে সফর করেছেন, তখন হুজুর গৌসুজ্জামান হুজুর কেবলা পাকিস্তানের বড় বড় আলেমদের নিকট গিয়েছেন এবং এলমে দ্বীন হাসিল করেছেন। আরেকটি তথ্য পেয়েছি হুজুর মুহাদ্দিস আলম পাকিস্তান সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ সান্নিধ্য ছিলেন গৌসুজ্জামান হুজুর কেবলা। ওনাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? এই বিষয়ে আমি আমাদের বেশ কয়েকজন মুরব্বী আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, তার মধ্যে একজন আমার উস্তাদও আছেন, আল্লামা মুহাদ্দিস আলী আহমদ রাজবি সাদ রহমতুল্লাহ। তিনি আমাদের জামেয়ায় আমাদের শিক্ষাগুরু ছিলেন, জামেয়ায় খেদমত করেছেন। তিনি পাকিস্তানেও অনেক খেদমত করেছেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় মায়ায় নাস হাস্ট ছিলেন, বড় আলেম ছিলেন। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ায় আমরা যখন কামিলের ছাত্র ছিলাম 1980-81, তখন তিনি হোস্টেল সুপারে ছিলেন।
এদিকে মুহাদ্দিসও ছিলেন, আবার তিনি হোস্টেল সুপারও ছিলেন। আমি হুজুর থেকেও এই তথ্যটা শুনেছি, আরও বেশ কয়েকজন থেকে শুনেছি যে আমাদের হুজুর মুহাদ্দিস আলী আহমদ রেজভী রহমতুল্লাহ আলাই, যিনি বর্তমানে এই চট্টগ্রাম নাসিরাবাদ পাহাড়, যেটা সুলতান আরিফিন মাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই, যেটা আস্তানায় পাক দরগা শরীফ, ওই সুলতান আরিফিনের আস্তানা শরীফের দরগা শরীফের দক্ষিণ দিকে যেটা হলো বোয়ালি সিন্দির মাজার, ওখানে তিনি শায়িত আছেন। আমাদের মুহাদ্দিস আলী আহমদ রেজভী শাহ হুজুর ওখানে তিনি দাফন হয়েছেন। ওনার নামাজে জানা যায় দাফনে আমি গুনাহগার ছিলাম। এই তথ্যটা হুজুর থেকে আমরা শুনেছি। আরও বেশ কয়েকজন সুন্নি উলামা ইকরামের জুবান থেকে শুনেছি যে আবার আমি এখানে তথ্য এনেছি, এটা আমার হুজুর সৈয়দুনা শেখ আল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব হুজুর কেবলার সাথে আমি এটা শেয়ার করেছি। হুজুরের হেলমতে আমি এটা হুজুরের সাথে আমি অত্যন্ত বিনয়ের সাথে হুজুরের হেলমতে আরজ করেছি। তো হুজুর আমাকে এটা বলেছেন, হুজুর সরাসরি আমাদের হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা যে মুহাদ্দিস আজম সরদার আহমদ লালপুরি রহমতুল্লাহ সরাসরি ছাত্র ছিলেন, একথা আমাকে হুজুর বলেন নাই, তবে এটা বলেছেন হ্যাঁ ये मुहद्दिस आजम के साथ हुजूर क़िबला के साथ रूहानी ताल्लुकात थे, रूहानी मजबूत ताल्लुक था। এক পর্যায়ে হুজুর এটা বলেছেন, এটা শুনেছি আমার হুজুর তাহের শাহ সাহেব কেবলা থেকে। বেশ কয়েকবার মুহাদ্দিস আজম রহমতুল্লাহ আলাই উনি তো জবরদস্ত সাইকুল হাদিস, উনি গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে উনি অন্যতম একজন হাদিস বিশারদ। ওনার সময় থেকে এই সময় পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত এই জন্য গোড়া পাকিস্তানে এবং দক্ষিণ এশিয়ায় ওনাকে মুহাদ্দিস আজম বেরা হয়। মুহাদ্দিস আজম পাকিস্তান লাইলপুর ওনার প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা রয়েছে ওখানে। সালানা জলসা মাদ্রাসার যে সালানা জলসা হয়, ওই সালানা জলসায় আমরা যেভাবে জামে আহমদিয়া সুন্নিয়ার বার্ষিক সভায় আমাদের যারা ফারুক তাহসিল ছাত্র, কামেল হাদিস, ফিকহ তাফসীর যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, হাফজ বিভাগের ছাত্র যারা হাফজুল কোরআন সমাপ্ত করেছে, আমরা তাদেরকে যেভাবে দস্তারে ফজিলত করে থাকি, তো হুজুর মুহাদ্দিস আজম সরদার আহমদ লালপুরি রহমতুল্লাহ আলাই উনি ওনার মাদ্রাসার লালপুর, যেটা করাচি থেকে প্রায় বেশ কয়েক ঘন্টা রাস্তা, আমি যাওয়ার ইচ্ছা করেছিলাম। এখনও মুহাদ্দিস আজমের জিয়ারতের সুযোগ হয়নি। আশা আছে আল্লাহ তোমার তাআলা যেন ওনার এত বড় একজন মুহাদ্দিস আজম, আল্লাহ যেন ওনার জিয়ারত, ওনার ফয়জ বরকত আল্লাহ যেন আমাদেরকে নসিব করে। তো হুজুর মুহাদ্দিস আজম আমাদের আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা হুজুর কেবলাকে আলে রসুল হিসেবে, সাদাত হিসেবে ওনার ছাত্রদেরকে পাগড়ি পরিধান করাবার জন্যে হুজুর কেবলাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতেন। এবং এই হুজুর কেবলা শ্রীকুট থেকে বেশ কয়েকবার লালপুর সফর করেছেন হযরত মুহাদ্দিস আজমের দাওয়াতে। এই তথ্যটা আমি আমার হুজুর বর্তমান হুজুর কেবলা শেহপাল সৈয়দ তাহের শাহ সাহেব কেবলা আমাকে এই তথ্যটা দিয়েছেন। তো এখান থেকেও বুঝে যায় নিশ্চয়ই উভয়ের মধ্যে একটা বিরাট সম্পর্ক অবশ্যই ছিল। যেখানে এত বড় একজন মুহাদ্দিস আজম, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আজম, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম হাদিস বিশারদ, তো ওনার ছাত্র তো এবং ওনার সমসাময়িক বন্ধুবান্ধব এবং ওনার ছাত্রদের মধ্যে অনেক বড় বড় পীর মাশায়েখ ছিলেন, কিন্তু উনি পাগড়ি পরিধানের জন্য উনি চয়েস করেছেন, পছন্দ করেছেন শ্রীকুট দরবার থেকে হুজুর গৌস জামান তৈয়ব শাহ সাহেব। তো এক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারলাম যে হুজুরের প্রতি ওনার কীভাবে একটা আন্তরিকতা ছিল। আর হুজুর কেবলা ওনার দাওয়াতে কোথায় শ্রীকুট আর কোথায় লালপুর, একটা বিরাট সফরের এত বড় কষ্ট হুজুর স্বীকার করে ওনার দাওয়াতে হাজির হয়েছেন। তো অবশ্যই ওনাদের মধ্যে একটা বিরাট আধ্যাত্মিক সম্পর্ক ছিল। মূলত শান্তি ছিলেন ওই তথ্যটা আমি ওই তথ্যটা আমি বেশ কয়েকজন থেকে, তার মধ্যে একজন আমার উস্তাদ ওনার থেকে পেয়েছি। তো হুজুর আল্লামা তাহের শাহ সাহেব কেবলার সাথে যখন আমি এটা আলোচনা করলাম, হুজুর আমাকে এই তথ্যটা দিলেন। বেশ
তো একটা বিষয় হচ্ছে আপনি তো আমরা যে ধরে শুনছিলাম আবার জবান পাতে যে 1980-81 আপনি কামিল পড়ার অবস্থায় ছিলেন জামিয়াতে, এবং এই তথ্য আমরা এখানে পেয়েছি যে আপনি 1982 সালে জামিয়াতে শিক্ষকতা শুরু করেছেন। আর হুজুর কেবলা রহমতুল্লাহ 1986 সালে বাংলাদেশ শেষ সফর করেছেন। তো নিশ্চয়ই আপনার সাথে হুজুর কেবলার দীর্ঘদিনের একটা তাল্লুকাত সম্পর্ক ছিল। তো আপনার আর হুজুর কেবলার মধ্যে কোনো এমন কোনো রহস্য বা কোনো স্মৃতি আছে কিনা যেটা আমরা জানি না আবার? এটা অবশ্যই আমরা হুজুর কেবলাকে আমি গুণাগার ছাত্র জীবনে পেয়েছি, যে একাধিকবার পেয়েছি। হুজুর কেবলা যখন বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 পর থেকে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে 71 সনে 1971 বাংলাদেশ স্বাধীন হলো। তারপরে হুজুর এসেছেন, প্রথম হুজুর সফর করেছেন 1976 কিন্তু যুদ্ধের পরে। 71 থেকে 75 পর্যন্ত হুজুর সশরীরে বাংলাদেশে সফর করেন নাই। শেখুর দরবার শরীফ থেকে চিঠির মাধ্যমে আমাদের আইনজীবনের তৎকালীন যারা আমাদের মুরব্বী ছিলেন, আইনজীবনের যারা কর্মকর্তা ছিলেন, আলহাজ নূর মোহাম্মদ সৌদাগর আল কাদরি, আলহাজ আমিনুর রহমান সৌদাগর আল কাদরি, আলহাজ উজির আলী খান, আলহাজ তমিমুল আলম সাহেব, ওনারা যারা ছিলেন আমাদের মুরব্বী যারা, ওনাদের সাথে হুজুর কেবলা প্রায় চিঠির মাধ্যমে মকতুবাত শরীফ যেগুলোকে বলা হয়, এ ধরনের কিছু মকতুবাত আমি এখানে এনেছি। মকতুবাত একটি অধ্যায় হুজুর কেবলার চিঠিপত্র রেখেছি, ওখানে সকলের অবগতির জন্য কয়েকটি হুজুর কেবলার স্মৃতি আমি এখানে দিয়েছি, ওখানে অনুবাদ করা হয়েছে। তো হুজুর কেবলা এসেছেন দেশ স্বাধীন হওয়ার পরে 1946। তবে 1974 ইংরেজিতে হুজুর জশ্নে জুলুসের নির্দেশ দিয়েছেন। 1974 সর্বপ্রথম আঞ্জুমনকে রাকিনা আঞ্জুমনের নিকট চিঠির মাধ্যমে যে রবিউল আব্বাই শরীফে তোমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, যথাযথ শ্রদ্ধা সম্মান প্রদর্শনের জন্য তুমি জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন তো আমাদের বাংলাদেশে এমনি বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী মাহফিল হতো। আমরাও দেখেছি যখন রবিউল আব্বাই শরীফের চাঁদ উদিত হতো, রবিউল আব্বাই শরীফের মাস আসতো, বিভিন্ন সুন্নি অঙ্গনে ঈদে মিলাদুন নবী মাহফিল হতো, খুব সীমিত। তাও ওই ছাগল একটা জমা করে বা গরু একটা জমা করে কিছু স্থানীয় ইমাম সাহেব বা কোনো হুজুর ওনারা কিছু সামান্য বয়ান করতেন, মিলাদ শরীফ হতো। আর কিছু স্থানীয় সমাজের মানুষরা কিছু কেউ সিন্নি করতো, কেউ আপনার ছাগল জমা করে তবারুক করতো, কেউ গরু জমা করে। তবে এভাবে ব্যাপকতা ছিল না, এটা পশ্চিমের কিছু জায়গায় আমি আমাদের বাড়িতেও দেখেছি। তবে হুজুর কিবলার একটা যে দূরদর্শিতা, যে হুজুর যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী ইসলাম উদযাপনের জন্য হুজুর আবার সব রূপরেখা দিয়েছেন। যেহেতু আমাদের বাংলাদেশে জশ্নে জুলুস সম্পর্কে তেমন ধারণা ছিল না, সুন্নি অঙ্গনও ছিল না। তবে হুজুর কেবলা চিঠিতে সম্পূর্ণ, ওই চিঠি হয়তো এখনও আইনজীবনের আমানি আমরিয়া সুন্নিয়া ট্রাস্টের যেটা কেন্দ্রীয় দফতর আমাদের চট্টগ্রাম দিদার মার্কেটে হয়তো ওই চিঠি এখনও সংরক্ষিত আছে আশা করি। তো ওখানে হুজুর সমস্ত রূপরেখা দিয়েছেন, যে জুলুস কীভাবে বের হবে বলুয়াডি পার থেকে, বলুয়াডি খানকা শরীফ থেকে কীভাবে বের হবে, এবং প্রথম যে 2 বছর হুজুর কেবলা সশরীরে আসেন নাই 1974-1975 সদারত কে করবেন, এবং ওইটা বিভিন্ন শহরের বিভিন্ন স্পটে ওখানে কী কী তকরির হবে, কোন কোন আয়াত এমনকি কোন কোন আয়াতের উপর তকরির হবে, তারপর প্রতিক্ষণ করে এবং গোটা জুলুস শেষ করে জামিয়ার ময়দানে এসে তকরির হবে, বয়ান হবে, সালাত সালাম হবে, আখির মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। তো ওইটা তো ওগুলো আমরা দেখেছি। এমনকি জুলুস যখন হুজুর কেবলা নির্দেশ দিয়েছেন 1974 শুরু করার জন্য, আমরা তখন শশুমের ছাত্রই ছিলাম। তখন দাখেল নবম বর্ষকে সপ্তাহে তাসেকে শশুম বলা হতো। তখন আজ দাহম দাহম নাহম হাসতম হাফতম এভাবে ছিল। আমরা শশুমের ছাত্রই ছিলাম। আমরা এই জুলুসের পতাকা নিয়েছিলাম। আমরা তখন ছোটো ছিলাম, আমরা প্রথমে আমরা এগুলো বুঝতেছি না, তখন বুঝার এই শক্তি আমাদের ছিল না। তো তবে ছোট্ট ছেলে তো পতাকা হাতে পেলে আনন্দিত হয়, খুশি হয়, আমরা পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করেছি। তারপর
তবে হুজুর কেবলা তশরিফ এনেছেন 1976, তখন থেকে কিন্তু জুলুসের ছোঁয়াচ। হুজুর কেবলা যখন এসেছেন এই চতুর্দিক থেকে জুলুসের এই প্রথম 2 বছর হয়েছে হুজুর কেবলা যখন তশরিফ আনলেন। তো ওই ছাত্র জীবন থেকে আমি হুজুর কেবলাকে 1976 থেকে 81 পর্যন্ত আমার ছাত্র জীবন, 1981 পর্যন্ত। আবার আমি 81-তে কামেল হাদিসের পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমাকে আমার আসাতিজা আমাদের তখন আমাদের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিনুল কাদরি, ভাইস প্রিন্সিপাল ছিলেন আমার একজন শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আব্দুল গফুর নোমানী, উনি আবার আমাদের প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরির উস্তাদ ছিলেন। এভাবে মুহাদ্দিস হুজুর আব্দুল আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুল করিম